এখন যদি কোনো যুবক যদি কোরআনের সঙ্গী হতে চায়, তাকে আমরা জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় চার দেওয়ালের মধ্যে ভরে দিয়ে আসে না নাই? কে আবার দেয় আমার মতো জাতি ভাই? কারণ হলো কি, আমি অমুক দলের লোক, ওই যে ওই অমুক অমুক করছে, এই জন্য একে জঙ্গি বানায় দিলাম। ও বন্ধু, ওই জঙ্গি বলার সঙ্গে সঙ্গে ওই খাঁটি একটা কাফের হয়ে গিয়েছে, ওর ইমানটা বের হয়ে গিয়েছে। কেননা একজন ইমানদার যুবককে জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সে বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে বেঈমান হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায় আসে না। বলে সে মুমিন হয়ে মারা যাবে, না বেঈমান হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায়। হাউজে কাউসারে পানি পান করবেন, নরম নরম ওয়াজ, আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, যে দিনের ভিতরে রহম, আমার ওয়াজ তার উপরেও রহম। যে দিনের ভিতরে দিনের জন্য রহম বলা নয়, আমার ওয়াজ উলামায়ে কেরামের ওয়াজ নসিহত তার জন্য রহম বলা। বন্ধুগণ আমার, এই কথা হুসাইন জানেন। এখন যদি কোনো যুবক যদি কোরআনের সঙ্গী হতে চায়, তাকে আমরা জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় চার দেওয়ালের মধ্যে ভরে দিয়ে আসে না নাই? কে আবার দেয় আমার মতো জাতি ভাই? কারণ হলো কি, আমি অমুক দলের লোক, ওই যে ওই অমুক অমুক করছে, এই জন্য একে জঙ্গি বানায় দিলাম। ও বন্ধু, ওই জঙ্গি বলার সঙ্গে সঙ্গে ওই খাঁটি একটা কাফের হয়ে গিয়েছে, ওর ইমানটা বের হয়ে গিয়েছে। কেননা একজন ইমানদার যুবককে জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না, সে বেঈমান নাফরমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে বেঈমান হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায় আসে না। বলে সে মুমিন হয়ে মারা যাবে, না বেঈমান হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায়। হাউজে কাউসারে পানি পান করবেন, নরম নরম ওয়াজ, আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, যে দিনের ভিতরে রহম, আমার ওয়াজ তার উপরেও রহম। যে দিনের ভিতরে দিনের জন্য রহম বলা নয়, আমার ওয়াজ উলামায়ে কেরামের ওয়াজ নসিহত তার জন্য রহম বলা। বন্ধুগণ আমার, এই কথা হুসাইন যে বায়াত গ্রহণ করব না। হুসাইন, আপনি কুফাতে চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 350 থেকে 300 চিঠি পাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি একটু যে খোঁজ খবর নেও, তারা কি সত্য আমাকে ডাকতেছে, না আমার বাবার মতো আলীকে সেখানে নিয়ে যেভাবে নির্মমভাবে শহীদ করা হয়েছে, না আমাকে তারা সেভাবে সেখানে শহীদ করবে, এই জন্য ডাকতেছে, তুমি একটু পর্যবেক্ষণ করে আসো। মুসলিম বিন আকিল একজন মুসলমান ইমানদার সাহাবী, চলে গেলেন কুফার মধ্যে। যাওয়ার পরে মুসলিম বিন আকিল চিঠি রেখে পাঠালেন, ভাইজান আপনি দ্রুত চলে আসেন, কুফার অধিকাংশ মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য উপস্থিত হয়ে আছে, প্রস্তুতি গ্রহণ করেছে, আপনি যদি আসেন, এতগুলো মানুষ মদিনায় গিয়ে বায়াত গ্রহণ করতে পারবে না, বরং আপনি একা মানুষ যদি কুফায় চলে আসেন, তাহলে কুফার সব মানুষগুলো আপনার হাতে বায়াত গ্রহণ করবে। আর আপনি চলে আসলে সবাই বায়াত গ্রহণ করবে, এজিদের হাতে কেউ বায়াত গ্রহণ করবে না। এই সংবাদ কানে কানে আস্তে আস্তে চলে গেলেন এজিদের কানে। এজিদের কানে যাওয়ার পরে কুফার গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ নামক সন্ত্রাসী একজন সেনাপ্রধান, মদ্যপানকারী একজন সেনাপ্রধান ছিলেন কুফার গভর্নর। এই কুফার গভর্নর, তাকে বলা হলো কোনো ক্রমেই যেন হুসাইন কুফার মধ্যে ঢুকতে না পারে, কুফার মধ্যে ঢোকার আগেই তুমি তাকে আটকায় দিবা। কতটুকু বলছে? কুফার মধ্যে ঢোকার আগে তুমি আটকায় দিবা, যাতে করে কুফাতে ঢুকতে না পারে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ খোঁজ খবর নেওয়া শুরু করলেন। খুঁজতে খুঁজতে কুফার এক বড় মসজিদের সামনে দেখলেন, সেখানে মুসলিম বিন আকিল নামক একজন
হোসাইনের চাচাতো ভাই আসছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, এখানে সংবাদ নেওয়ার জন্য। তাকে ধরা হলো, ধরে তাকে বেধড়ক মারধর করা হলো, মারতে 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 তাকে শুইয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, এমন এমন নির্যাতন তাকে করা হলো, সেই বড় মসজিদের সামনে, জাতীয় মসজিদের সামনে তার কল্লাটা কেটে মসজিদের সামনে ঝুলিয়ে দেওয়া হলো। নাউজুবিল্লাহ। একজন মুসলমানের কল্লা কাটতেছেন কে? আরেকজন মুসলমান। মসজিদের সামনে কল্লা কেটে ঝুলিয়ে দেওয়া হলো, দিয়ে এই কথা প্রমাণ করা হলো, যদি কেউ হুসাইনের পক্ষ নেয়, ইসলামের পক্ষ নেয়, কোরআনের পক্ষ নেয়, তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও হুসাইনের হাতে কেউ বায়াত গ্রহণ করতে পারে। এখন বুঝে থাকলে বলেন তো, যারা হুসাইনের পক্ষ নিয়েছিল তারা কি চুপ থাকবে না নিভে যাবে? প্রকাশ পাবে না নিভে যাবে? আস্তে আস্তে সবাই বাসা বাড়ির মধ্যে নিভে গেলেন, চুপচাপ হয়ে গেলেন। চুপচাপ হয়ে যাওয়ার পরে পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা বাসায় বাসায় ঢোকা শুরু করলেন, তল্লাশি শুরু করলেন। কিছুদিন আগে আমরা দেখছি আমাদের কোরআন হাদিস দ্বারা কে কথা বলে, ওদের বাসায় বাসায় তল্লাশি করে ওদেরকে বের করে নিয়ে এসে জুলুম করা হতো কি হতো না? কত জুলুম করা হতো। ওই সময় মনে হয় সামনে আবার চলে আসতেছে। এই জন্য মুসলমান নিজেকে শোধরাইতে হবে, জাতিকে শোধরাইতে হবে, সমাজকে শোধরাইতে হবে, রাষ্ট্রকে শোধরাইতে হবে। কেননা এ দেশটা আমার আপনার সবার, কথা বলেন ঠিক না? এদেশ আমার আপনার সবার দেশ। যে রাজনীতি করে তারও, যে না করে তারও। ইঞ্চি ইঞ্চি মাটিতে সবার অধিকার সমান। সমান অধিকার যেহেতু আছে, সেক্ষেত্রে এদেশকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব আছে না নাই? অবশ্যই আমার আপনার সবার দায়িত্ব আছে এদেশ রক্ষা করবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা কোনো জালেমের রক্তচক্ষুকে ভয় পাই না। ইরান কি বলেছিলেন খামেনি কিছুদিন আগে? বলে মুসলমানদেরকে দেখার আগে মুসলমানের কারবালার ইতিহাস দেখো। খামেনি কি বলছেন বক্তব্যে? মুসলমানদেরকে দেখার আগে মুসলমানের কারবালার ইতিহাস দেখো। ইসরাইল, তুমি চেনো না মুসলমানদের এখনো? যাদের ভিতরে নিম্ন পরিমাণের ঈমান আছে, যারা আল্লাহকে মানে, রসুলকে মানে, নবীকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, তারা দিনের পথে জীবন বিলিয়ে দিবে, এক সেকেন্ডও দেরি করবে। বন্ধুগণ, আবার মুসলিম বিন আকেলকে মেরে ফেলা হলো। ঘর থেকে যুবকদেরকে বের করে আনে জবাই করে দেওয়া হলো। একজন দুইজন যুবক নাই, যতজন যুবক তারা পক্ষপাতিত্ব করেছিল, পক্ষ নিয়েছিল, সব যুবকগুলোকে ঘর থেকে বের করে নিয়ে এসে জবাই করে দেওয়া হলো। এখন যদি কোনো যুবক যদি কোরআনের সঙ্গী হতে চায়, তাকে আমরা জঙ্গি ট্যাগ লাগায়া জেলখানায় চার দেওয়ালের মধ্যে ভরে দিয়ে আসে না নাই? কে আবার দেয় আমার মতো জাতি ভাই? কারণ হলো কি, আমি অমুক দলের লোক, ওই যে ওই অমুক অমুক করছে, এই জন্য একে জঙ্গি বানায় দিলাম। ও বন্ধু, ওই জঙ্গি বলার সঙ্গে সঙ্গে ওই খাঁটি একটা কাফের হয়ে গিয়েছে, ওর ইমানটা বের হয়ে গিয়েছে। কেননা একজন ইমানদার যুবককে জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, সে কোনোদিন মুমিন হতে পারে না, মুসলিম হতে পারে না। সে বেঈমান না ফরমান হয়ে মারা যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে বেঈমান হয়ে মারা যাবে, মুনাফিক হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায় আসে না। বলে সে মুমিন হয়ে মারা যাবে, না বেঈমান হয়ে মারা যাবে, না নাস্তিক হয়ে মারা যাবে, আমি নবীর যায়। হাউজে কাউসারে পানি পান করবেন, নরম নরম ওয়াজ, আশিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম, যে দিনের ভিতরে রহম, আমার ওয়াজ তার উপরেও রহম। যে দিনের ভিতরে দিনের জন্য রহম ওয়ালা নয়, আমার ওয়াজ উলামা ইকরামের ওয়াজ নসিহত তার জন্য রহম ওয়ালা। বন্ধুগণ আমার, এই কথা হোসাইন জানেন না। চিঠি উল্টা পরবর্তীতে চিঠি পাঠাইতে পারে নাই। দুই কানের ভিতরে রড ঢুকায়া দিয়ে মুসলিম বিন আকেলের লাশটা, মাথাটা ঝুলাই দেওয়া হলো। জাতীয় মসজিদের সামনে ঝুলাইয়া দিয়ে কথা প্রমাণ করা হলো
যারা হোসাইনের পক্ষ নেবে তাদেরকে এভাবে হত্যা করা হবে, তাদেরকে এভাবে মেরে ফেলা হবে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনা থেকে রওনা দিয়ে দিলেন। মদিনা থেকে রওনা দিলেন, সংক্ষেপে বলি, কেউ বলেছেন 300 জন মানুষ নিয়ে, কেউ বলেছেন 200 জন। তবে মূল ব্যাখ্যা আর সহি রাওয়ায়াত হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন মানুষ নিয়ে বের হয়েছেন। কয়জন? 72 জন মানুষ নিয়ে বের হয়েছেন। তার মধ্যে 40 জন যুবক। কয়জন যুবক? 40 জন যুবক নিয়ে বের হয়েছেন। এরপরে 40 জন যুবক, 72 জনের মধ্যে বাকিগুলো মহিলা, শিশু বাচ্চা সহ মহিলা। এটা হলো সহি রাওয়ায়াত। এই 72 জন নিয়ে চলে গেলেন, রওনা দিয়ে দিলেন। মদিনার মানুষেরা কান্নার রোল পড়ে গেল, হোসাইন আপনি যায়েন না, আপনি যদি যান আপনার পিতার মতো, আপনার ভাইয়ের মতো তারাও আপনাকে নির্মমভাবে শহীদ করবে, হত্যা করবে। এই জন্য আপনি সেখানে তাদের সঙ্গ দিতে যায়েন না, আপনি থেকে যান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই চেয়ারের মধ্যে বিশ্ব নবী বসেছে, এখন আমরা বলি হুজুরা রাজনীতি করবে কেন, হুজুরারা কোরআনের কথা বলবে কেন? অথচ আল্লাহর নবী, বিশ্ব নেতা, সে কি ছিলেন? রাষ্ট্রপ্রধান ছিলেন, জিহাদের ময়দানের সেনাপতি ছিলেন, তিনি মসজিদে নববীর খতিব ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন, বিশ্ব নেতা ছিলেন, বিশ্ব নবী ছিলেন, সাইয়্যিদুল আম্বিয়া ছিলেন, ইমামুল মুরসালিন ছিলেন, খাতামুন নবীন ছিলেন। তিনি এমন কোনো জিনিস নাই যেতে উত্তম চরিত্র তার ভিতরে ছিল না। নবী রাষ্ট্রপ্রধান পর্যন্ত ছিলেন। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমার সঠিক পথে জান্নাতে আসতে চাও, তোমাদের জীবনের সব গুনাহ যদি মাফ করতে চাও, শোনো, আল্লাহ তোমাদেরকে কোরআনুল কারীম নামক এই 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। এর পরতে লাইনে লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন ওয়ার্ডারগুলো তোমাদেরকে দিয়েছে, তোমরা যদি এগুলো ফলো করে, এগুলো বাস্তবায়ন করে জমিনের বুকে যদি আমার কাছে আসতে পারো, বাস্তবায়ন করার জন্য যদি চেষ্টা করো, অথবা চেষ্টা যারা করেছে তাদের সঙ্গ দিয়ে যদি আমার কবরে যদি আসতে পারো, নবী বলেন, আমি নবী তোমার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। নবী বলেছেন, তোমার জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব। বন্ধুগণ, আমার অনেক লম্বা ইতিহাস। চলে গেলেন, বের হয়েছেন 8ই জিলহজ। কতই জিলহজ? 8ই জিলহজ বের হয়েছেন মদিনা থেকে। সেখানে যে পৌঁছলেন, পৌঁছার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ 6000 সেনা সৈন্য নিয়ে আসছেন। কয় হাজার? এরা কত? 72 জন। যুবক কয়জন? 40 জন। আর ওরা হলো 6000। এরপরে আসার পরে হোসাইনকে বলে, হোসাইন, সামনে এক ধাপ যাওয়া যাবে না, ফুরাত নদীর পাশে, পিছনেও যাওয়া যাবে না, ডানও যাওয়া যাবে না, বামও যাওয়া যাবে না। হয় এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর না হয়তো আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এজিদ কি বলছিল? যে তুমি যুদ্ধ করিও। কি বলছিল? কোনো ক্রমে যেন ঢুকতে না পারে। এই কথাও বলে নাই যেন মদিনায় আবার ফিরে না যেতে। অনেক পীড়াপিড়ির পর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন এজিদের সঙ্গে, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে কথা বললেন, জিয়াদ রে শোনো, তুমি আমাকে এজিদের সঙ্গে দেখা করার সুযোগ করে দাও, না হয়তো আমি কুফায় দিয়ে চলে যাই, অন্যদিকে যাব, আর না হয়তো মদিনায় ফিরে যাচ্ছি, তোমরা আমাদেরকে পথ ছেড়ে দাও, আমরা চলে যাচ্ছি, কোনো সমস্যা নাই, এজিদের জায়গায় থাক, কিন্তু তারপরে আমি এজিদের হাতে বায়াত গ্রহণ করব না, একজন মদ পানকারীর হাতে আমি বায়াত গ্রহণ করব না, এটা কোশ্চিনকালেও হতে পারে না, নবীর আমানত আমি নষ্ট করব। এই কথা বলে অনেকক্ষণ যাবৎ কোনো ক্রমেই ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছাড় দিলেন না, বলে যুদ্ধ করতেই হবে। পরামর্শ শুরু করলেন। 10 মুহররম সকালবেলা ফজরের নামাজের পরে 40 জন যুবককে নিয়ে বসে পরামর্শ শুরু করলেন। যুবকেরা বললেন, আমরা নবীর বংশধর, কখনোই এই মদ পানকারীর কাছে পরাজয় হতে পারি না, আমরা যুদ্ধ করে শহীদ হব, শাহাদাতের তামান্না বরণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, তারপরেও আমরা এর কাছে সফরদ বায়াত হতে পারি
না, 40 জন যুবক সকাল থেকে যুদ্ধ করা শুরু করলেন। জোহরের নামাজের আগে 40 জন যুবক শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একা। কামরার ভিতরে আসলেন, তাঁবুর ভিতরে আসার পরে স্ত্রীকে ডাক দিয়ে বললেন, স্ত্রী এবার নিজের ছোট্টের কোলে সন্তান আলী আসগারকে বললেন, স্বামী আমরা তো পানি 1 মাস যাবত যা খাবার নিয়ে আসছিলাম সব শেষ হয়ে গেছে, ফোরাত নবীর পানি তারা আমাদেরকে দিচ্ছে না, স্বামী 1 চামচ হলেও পানি এই আলী আসগারের জন্য ব্যবস্থা করে আপনি নিয়ে আসেন। বন্ধুগণ আমার সংক্ষেপে বলি, 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ফোরাত নদীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেনা সৈন্যদেরকে বলতেছে, এই শোনো, ইজিদের বাহিনীরা, ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীরা, তোমরা শোনো, আমার কোলে এই হাতে যে সন্তান আছে এ তো কোনো দোষ করে নাই, আমি হুসাইন দোষ করেছি, অন্যায় করেছি, এ তো কোনো অন্যায় করে নাই, একে একটু পানি দাও, পানি না পান করার কারণে এ মৃত্যুবরণ করবে, মারা যাবে। এ কথা বলে অনেকক্ষণ কাকুতি মিনতি করলেন, কিন্তু কোনো ক্রমেই তারা পানি দিলেন না। সেই দিক থেকে একজন শয়তান এমন জোরে তীর ছুঁড়ে মারলেন, তীর মারার সঙ্গে সঙ্গে আলী আসগরের বুকের মাঝখান দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল। বুকে মাঝখান দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেল, রক্তেই পুরো শরীর জর্জরিত হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটা চিৎকার মেরে শহীদ হয়ে চলে গেলেন। সেই বাচ্চাকে নিয়ে কান্না জড়িত, এই অশ্রু জড়িত চোখ নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী রে, আমি আলী আসগারকে এমন পানি পান করিয়েছি যে কিয়ামতের আগ পর্যন্ত সে আর পানির কথা বলবে। বন্ধুগণ আমার, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলেন। আসার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজের সালাত আদায় করলেন। করার পরে সেই ঘোড়ার উপরে উঠলেন, দুলদুলকে সাজায়া, অস্ত্র লাগায়া, চাবুক নিয়ে ঘোড়ার উপরে উঠে যুদ্ধ করা শুরু করে দিলেন। নবীর ব্লাড যার শরীরে আছে, নবীর রক্ত যে মানুষের শরীরে আছে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে করতে, মারতে মারতে ফোরাত নদীর পুরা পাড়টা খালি করে দিলেন। পুরা পাড় খালি করে দিলেন। খালি করে দিয়ে দুলদুলের থেকে নিচে নামলেন। নিচে নামার পরে পানি পান করার জন্য সামনে হাঁটু পর্যন্ত পানি, যে 1 চুল পানি নিয়ে উপরে উঠায়েছেন, উঠায়া মুখের কাছে নিয়ে যাবেন। আর সঙ্গে সঙ্গে মনে পড়েছে, আমার সন্তান আলী আসগার পানি করে মারা গিয়েছে। 40 জন যুবক দিনের জন্য শহীদ হয়েছে, পানি পান করতে পারে নাই। আমি হুসাইন পানি পান করে আল্লাহর দরবারে নাফরমান হতে চাই না। আল্লাহু আকবার। এরপরে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যাওয়ার পরে যুদ্ধ শুরু করলেন। আবার যুদ্ধ করতে করতে ঘোড়া থেকে পড়ে গেলেন। সীমার নামক এক শয়তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে ছুরি চালাই দিলেন, তরবারি চালাই দিলেন, গলা কেটে দুখণ্ডিত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই গলা নিয়ে, এই কাটা গলা নিয়ে মাথাটা নিয়ে গিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সামনে নিয়ে গিয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ আস্তে আস্তে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে ঠেকায়া, কানের ভিতরে, মুখের ভিতরে এভাবে ঠেকায়া গুতা দেয় আর বলে, হুসাইন তোমার বাহাদুরি কোথায় গেল? একজন সাহাবী তাদের মধ্যে ছিলেন, তিনি বললেন, হুসাইন রে, তোমার আর ওবাইদুল্লাহ বিন জিয়াদ রে, তোমার আর বেয়াদবি সহ্য হয় না। আমি বিশ্ব নবীকে দেখেছি, বিশ্ব নবী হুসাইনের শরীরের অলবডির এমন কোনো জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে বিশ্ব নবী চুম্বন করে না। তোমার আর বেয়াদবি সহ্য হয় না, এমন কোন জায়গা বাকি নাই যে জায়গার মধ্যে বিশ্ব নবী চুম্বন করে নাই। বন্ধুগণ আমার, এভাবে প্রাণ দিয়ে কি বোঝায় গেলে, ইসলামকে যদি প্রতিষ্ঠা করতেই হয়, জুলুম নির্যাতন আসতে পারে কি পারে না? অবশ্যই আসতে পারে। এই আসলে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রেখে, পূর্ণ আস্থা রেখে যে আল্লাহ আমাকে নৈরাশ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুসাইনের এই কারবালার এই ইতিহাস থেকে আমাদেরকে দীপ্ত ঈমানওয়ালা হয়ে গ্রহণ করে কবরে যাবার তৌফিক দান করুক।